আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা চুলায় মাছ ভুনা করব। কাওয়া মাছ দিয়ে পটল দিয়ে ভুনা করব। এই যে কাওয়া মাছটি প্রথমেই ভালোভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন চুলায় তাওয়া দিয়ে নিলাম, একটু তেল দিয়ে নিলাম। তেলটি গরম হলেই মাছ ঢেলে দেব। তেলটি গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম তাওয়ার উপর। মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলো সব দিয়ে দিলাম তাওয়ায়। এখন কড়া ভাজা দিয়ে নেব। একটু ভাজা হলে মাছগুলো খেতে খুব মজা লাগে। আমাদের এক পাট মাছ ভাজা শেষ, এখন আরেক পাট মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো উল্টে দিলাম সুন্দরভাবে। উল্টানো হয়ে গিয়েছে, আমাদের মাছ ভাজা শেষ। এখন মাছগুলো সব নামিয়ে নিলাম। এই একটা মাছ রয়েছে, এটা নামিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো একটু ভেজে নেব, তাহলে একটু খেতে স্বাদ লাগবে। সব পটলগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের উপর কোনো রকম একটু ভেজে নেব। এই যে পটলগুলো লাড়া দিয়ে দিলাম ও একটু ভেজে নিলাম। আমাদের পটল ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা তাওয়ায় মশলা দিয়ে দিলাম, তাওয়াই ভেজে নেব আমাদের পটল মাছ। মশলা কষানো হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন মশলা দিয়ে পটলও কষানো হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে ঝোলের পানি দেওয়া শেষে মাছগুলো দিয়ে দেব। এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেলে তার উপরে এখন টমেটোগুলো দিয়ে দিলাম ভালোভাবে। টমেটো দেওয়া হয়ে গিয়েছে, এই এখন ঢেকে দেব। এই দেখুন আমাদের তরকারিটা ফুটে উঠেছে ও তরকারিটা হয়ে গিয়েছে। এই যে খেতে কিন্তু সেই স্বাদ হবে। খুবই সুস্বাদু একটি খাবার, কাওয়া মাছ দিয়ে পটল ভাজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।